আমি আজকে অবস্থান করছি মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার অন্তর্ভুক্ত মীর শঙ্কর নামক যে গ্রামটি আছে ৯ নং ওয়ার্ড। আমার সাথে স্থানীয় জনপ্রতিনিধি আছেন। আমরা একজন ভুক্তভোগীর আবেদনের প্রেক্ষিতে এই বিষয়টি কি এটা জানার জন্য আসছি। আমার সাথে স্থানীয় জনপ্রতিনিধি, জননন্দিত নেতা, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শামসুল আলম দাদু ভাই আমার সাথে উপস্থিত আছেন। উনি হচ্ছেন এই এলাকার জনপ্রতিনিধি। আমরা আসছি একটি শান্তির লক্ষ্যে। আপনাদেরকে জানতে হবে যে মানবাধিকার সংস্থার কাজ কি। আমাদের কাজ হচ্ছে কোনো একজন ব্যক্তি যদি আমাদের কাছে আবেদন করেন, ওই জায়গায় পরিদর্শন করে স্থানীয় গ্রাম্য জনপ্রতিনিধি নিয়ে গ্রাম আদালতের মাধ্যমে আমরা সহযোগী হিসেবে থাকব। গ্রাম আদালত কাজ করবে। কেন করবে? আমরা একটি মামলা কমাতে চাই, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। কোনো পক্ষ যদি অন্যায় করেন তার বিপক্ষে আমরা থাকব। অন্যায়কারী যতটুকু অন্যায়কে থামিয়ে দেওয়ার জন্য যা করতে হয় আমরা মানবাধিকার সংস্থা করব। এবং আমাদের নিজস্ব অ্যাডভোকেট মহোদয়রা আছেন, ব্যারিস্টার মহোদয়রা আছেন আমাদের সংস্থার, ওনারা আইনি প্রক্রিয়ায় এটা নিয়ে লড়বেন। কথাগুলো কি আপনারা বুঝছেন? আমি এই কথাগুলো আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো যে আপনাদের কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে, আমাদের সম্বন্ধে কোনো ভুল ধারণা থাকতে পারে, সেটাকে কাটানোর জন্য আমরা কারা, আমাদের পরিচয়টা নিশ্চিত করা। এখন আপনারা কি আমার সাথে একটা কথা বলতে পারেন যে জায়গার বিষয়টা হচ্ছে এটা কোর্টের বিষয়, হ্যাঁ? কোর্টের রায়কে অবমাননা করার কোনো সুযোগ নাই। এই জমির দলিল যার, জমি তার, হ্যাঁ? যেহেতু মামলা চলমান আছে, মামলার প্রতি আমরা শ্রদ্ধাশীল। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা হচ্ছে কোর্ট। কোর্টের ঊর্ধ্বে কেউ নয়। আইনের ঊর্ধ্বে আছে কেউ না। কোর্ট যদি এই জায়গাটি, এই যে কাউসার বা আপনার নামটা কি, শাহিন, যদি ওনাদের কি কোর্ট যদি দেয়, এতে তো আপনাদের কোনো আপত্তি নাই। বা আপনারা কি এটা রাখতে পারবেন কখনো যদি কোর্ট দিয়ে দেয়? আর আপনারা তো আইন ভঙ্গ করবেন না। এই কথাগুলো একটু বলেন তো, শুনতে চাই। মানে আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল আছেন কি? শ্রদ্ধাশীল আছেন। আচ্ছা, তো আমরা দেখতে পেলাম যে ওনাদের যে কাগজগুলা, এই কাগজগুলো তো আপনাদের নাই। কাগজ আছে না নাই বর্তমানে, তখন আমরা আমরা আব্বু আছে বর্তমানে বাসাত না, আইন দ্বারা কিংবা এরকম কিছু জানা নাই তখন তারা। আচ্ছা, আমরা কি একটা কথা আপনারা দিতে পারেন? এই যে আমাদের ক্যামেরা চলতেছে, এই সামাজিক সচেতনার জন্য, সোশ্যাল অ্যাওয়ারনেস জন্য সারা দেশ বিদেশ দেখবে, আমরা কি একটা কথা ওয়াদা করতে পারি যে আমরা এই হামলা দাঙ্গায় জড়াবো না? অবশ্যই ভাই, আমার কথা কি খারাপ লাগতেছে কোনো? মানে আমরা কোনো হাতাহাতি মারামারিতে আমরা জড়াবো না। না জড়িয়ে আমরা গ্রাম আদালতের মাধ্যমে, আমাদের সংস্থার মাধ্যমে আমরা কাগজকে মূল্যায়ন করে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইন যাকে দিবে, কোর্ট যাকে দিবে, সেটা এটা কি আপনারা মানেন? আইনি হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে, অত্যন্ত সুন্দর কথা ওনারা বলেছেন। আপনি যদি মাননীয় মহোদয় একটু 2 মিনিট কথা বলতেন আমাদের ক্যামেরায়, একটু এই বিষয়টা নিয়ে আপনার একটু মতামতটা প্রকাশ করতেন। জি জি। আমার নাম শামসুল আলম, শমসু। 2 নং বক্সিমল ইউনিয়ন 9 নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আমি। এই গ্রামের নাম হইল মীর শঙ্কর। যাই হোক, এখানে আজকে যে বিষয় নিয়ে আমরা একত্রিত হয়েছি, এই বিষয়ের উপরে আমরা বারংবার আমরা বইছি। প্রায় 3 থেকে 4 বার আমরা এখানে বসছি। আমাদের 2 নং বক্সিমল ইউনিয়ন দুবারের সফল চেয়ারম্যান আজিজুর রহমান মনির সাহেব নিয়ে আমরা 3 থেকে 4 বার আমরা বসছি। বসার পরে এখানেও আমরা সুরাহা পাইছি। আমরা কি পাইলাম? যেমন আমরা পাওয়ার বেলায় মৃত বাবুল চাচা, উনি এই মৌরসী সম্পদের উপরে খরিদা। উনার খরিদা সূত্র যে দলিলাদি আমরা পাইছি, এই দলিলাদির সূত্রে ইকানো তাই প্রাপ্য ফকিলদার। ইকানো আরও কিছু মৌরসী সম্পদের উপরে যেমন আসেন আমার বাতির ভাই, আমার সাথীর ভাই, আমার আকুল চাচা, ওরা কিন্তু তারা বিক্রয় করিয়া চলে গেছে। আর আমার বকুল চাচা ইকানো আসই, বকুল চাচা ইকানো টাকাতে আমরা বকুল চাচার সম্পদ পাইছি 216 পয়েন্ট অথবা 18 পয়েন্ট, 216 পয়েন্ট অথবা 18 পয়েন্ট।
পাইয়া আমরা ওনারে এখানেও দিয়া দিছি। সব মিথ্যা জানান বলতে দেন। বলতে তো তোমার তাহলে আচ্ছা, আপনার বক্তব্য নিব। এখন 216 বা 18 পয়েন্ট আমরা পাইছি ভাইয়া, উনি ইকানো আছে। ইকানো থাকার পরে আমরা বাবুল চাচার ছেলে কাউসার মিয়া দুবাই প্রবাসী, সে দেশও আইছে, ই বিয়াফারে অনেক বক্তব্য হয়েছে, বারংবার ভোট বইছে। বোয়ার পরে আমরা শেষ পর্যন্ত আমরা দলিলাদি নিয়া আমরা যা পাইছি ফরিদা সূত্র গিয়া বাবুল বেটা মালিক এটা আমরা ঘোষণা দিছি। এখন আমার বাতির ভাই সাথীর ভাই তারা বলছে যে আমরা এখানো রয়েছে, এখানো মানিত একজন মুরব্বী আছে আমার আকুল চাচা, এখানো আসার বসবাস করার মানে প্রায় 15-20 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে। তো উনারে আমরা জিজ্ঞাসা করছি ইনোর বিষয় আদিটা গীতা, উনি সেই সময় বলছে, আজকেও বলবো। তো এই ব্যাপারে আমি এই কথাই বলি। আর আমার বাতির ভাই সাথীর ভাই তারা বলছে এখানেও তারা রাখিয়া গেছে। তা আমি একটা কথাই বলিছিলাম যে বলার কারণে তারা আমার উঠে দেখছি তারা মন বলা না। আমি এই কথা বলছিলাম ভাই, আপনারা যাওয়ার বেলায় 25-30 বছর হয়ে গেল, আপনারা এখানেও রয়েছে, একজন মুরব্বীরে হইলা না, বা প্রতিনিধি অকল চলিয়া গেলা, চেয়ারম্যান অকল চলিয়া গেলা, বা আমিও তো উগার জন্মনিয়া 50-55 বছর আমার বয়স হইল, মোরও তো একা চিন্তা কইলা না। আজকে কইরা তোমরা রইছে রোয়া খান্তা, তো আমি কিতা আমার লাগি মানামানিটা না। এই কথা কইতে তারা আমার উপরে বুঝছি একটু গুসার বশপুত্র হয়ে গেছে। লাস্টে আমার চেয়ারম্যান সাহেব বলছে যে ঠিক আছে আপনারা এখানো আমরা সরজমিনও ভাইয়ার না, এখানো যা খরিদা সূত্র ভাইয়ার কাউসার অথবা মৃত বাবুল, এখন যদি আপনারা পাইন তে আপনারা লাগি কোর্টগুলো আছে, আপনারা কোর্টও গিয়া দেওয়ানি কোর্টও গিয়া আপনারা মামলা করিয়া আপনারা নেন। এখন তারা দেওয়ানি কোর্টও শুনছি তারা একটা ফসাদ হয়েছে, এই ফসাদর উপরে মামলা হয়েছে। এখন শুনছি দেওয়ানি মামলা হয়েছে নাকি এই সম্পদ লইয়া, এটা আমার কাছে পুরাই। আচ্ছা, প্রয়োজনে আমরা যে মামলা হয়েছে আমরা ওই অ্যাডভোকেটের কাছে যাব। তাহলে এই ব্যাপারে আমার আকুল চাচা কিছু কইবা। হ্যাঁ, এই মামলার অবস্থানটা কি বর্তমানে? আপনারা কোনো বক্তব্য দিতে চান? আমরা কথা আছে আপনাদের? হ্যাঁ, বলবেন। আমি বলতেছি যে ওখান স্যার যে ওই যে বিষয়গুলো লইয়া আমাদের চিন্তা নাই আমরা সঠিক করতে পারতাম না। আপনারা আমরা সঠিক মানে আমরা কইতে পারতাম না। আমরা মাই মুরব্বী তাগলা নিয়ে বায়ান তাগলা উনি সব তাগলা উনি বুঝলা উনি ওই যে আপনারা যে মানে আইসো কই আইয়া যে ভিডিও করে যায় খরিয়ার সমস্যা খরিয়া যাও, আমরা আমরা এটা মানে যে রাজনীতি আমরা বুঝি না, আমরা মানে কোনো চুটতে পারতাম না। আর মেম্বার সাহেব আমরা শর্টে চলে আসি একদম। একটা কথা আমরা শুধু একটা কথা বলতে চাই, তোমরা গোল্ডি মিথ্যা আইন প্রশাসন। আচ্ছা, আমি যা বলছি স্পষ্ট বলছি, উনি একজন জনপ্রতিনিধি, উনি কিন্তু এলাকার একজন মেম্বার। হ্যাঁ, ওনার কথা শুনতে হবে। আমার তো আপনার রাগ করবেন না, এই দেশ হইলো দুর্নীতি। আর বুঝছেন আচ্ছা, উনি জানে কি একটু বলতে চান? শর্টে চলে আসি, আমরা বক্তব্য শেষ করে দিব। আপনি কিছু বলবেন? আমি কেন 40 বছর আগে এই যে বাবুল মিয়ার মৌরুসি যে জায়গাটা আছে, জায়গাটা আমি কিনছি। মৌরুসি বলতে বাবুল মিয়ার এখানে কোনো জায়গা নাই, যার আছে দলিলে তে বাড়ি কিনছে, দলিলে তার জায়গাটা বাড়ি কিনছে। যাও আইনে হোক আর বাইরে বুঝে বুঝা চেয়ারম্যান বুঝা সমাধান দেওয়ার ছিল। এখন আপনারা তারপরে কাগজের যা আচ্ছা, আপনার কথাটা আমি নিয়ে আসতেছি, আপনারা 2 মিনিট সময় নিব। ঠিক আছে, এক কথা হচ্ছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনকে লঙ্ঘন করা যাবে না। আর আজকে আমাদের এই ভিডিওটি সামাজিক সচেতনতার জন্য, সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য, যে আমরা যে কোনো গ্রামে গঞ্জে আমরা মামলায় না গিয়ে যদি গ্রাম আদালতের মাধ্যমে চেয়ারম্যান মেম্বার নিয়ে বসে শেষ করা যায় তাহলে আমাদের খরচটা কম হয় না? দুইটা পক্ষরই আচ্ছা, আমি
আমি শেষ করি যে যদি আমরা গ্রাম আদালত নিয়ে বৈশাখ শেষ করতে পারি এটা সবচেয়ে উত্তম, কারণ মামলায় গেলে এই যে কষ্ট, সবাই আমরা গরিব মানুষ তাই না, কোনো না কোনো ভাবে হয়তো দিন আপনি মানে জীবন ধারণ করতেছেন, যদি আমরা গ্রাম আদালতের মাধ্যমে শেষ করতে পারি এটা সবচেয়ে উত্তম হয়। এই জন্য সামাজিক সচেতনার জন্য আমরা বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম অঞ্চলের মুরব্বী যারা আছেন, চেয়ারম্যান মেম্বার আছেন, তাদের উদ্দেশ্যে আমাদের এই বার্তা যে এইভাবে বসে সমাধান করা। কিন্তু আরেকটা বিষয় আপনাদেরকে স্পষ্ট ক্লিয়ার করব, কখনো এই শোনেন, আইন এই ছেলের উপরে কিন্তু কখনো হামলা করা যাবে না, কোনো গায়ে হাত দেওয়া যাবে না। এই ধরনের কোনো যদি কাজ করেন তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার কথা কি বুঝছেন? আপনাদের জায়গা আপনারা পাইতেন, যদি আপনাদের জায়গা হয় আপনারা কাগজে পাবেন, কিন্তু কখনো আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এটার জন্য দাঙ্গা হাঙ্গা বা তার প্রতি কোনো ধরনের অন্যায় বা মারামারিতে যাওয়া যাবে না। যদি যান তাহলে আপনারা কিন্তু অন্যায়কারী হয়ে যাবেন। ওদের উপরে যদি কোনো